হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম চতুর্থ নাম্বার ক্লাস নিয়ে এসএসসি 25 সালের শিক্ষার্থীদের জন্য বীজগণিত বোর্ড প্রশ্ন সমাধান। সবাই দ্রুত লাইভটায় জয়েন হয়ে যাও এবং শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও। আগামী মাসেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, তো সেই উপলক্ষে আমার এই ফ্রি ক্লাসগুলো তোমরা যদি রেগুলার করো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার প্লাস এসএসসি পরীক্ষার একটা প্রিপারেশন হয়ে যাবে। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 এই ম্যাথটা সলভ করব। একটু সবাই খেয়াল করো যে এখানে বলা হয়েছে f of x equal x cube minus 3x square plus 1 divided by x into 1 minus x এবং a equal root 5 plus root 3। ক নম্বরে বলছে যে 7 root 7 এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। খ দেখাও যে f of 1 by x সমান f of 1 minus x, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে, দেখাইতে হবে। এরপর গ নম্বরে বলছে যে প্রমাণ করো যে a cube plus 8 by a cube equal 28 root 5। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব একটু দেখো। ওকে, আমরা একটু ক নাম্বারটা আসি। ক নম্বরে ছিল যে 7 root 7 এর 7 ভিত্তিক লগ 7, যেহেতু ভিত্তি বলছিল 7 এই কারণে আমাদের এখানে 7 দিতে হবে। এরপর কার বের করতে বলছিল 7 root 7, তো এটা লিখে ফেললাম আমরা। এরপর আমরা কি করব, এই যে root 7 আমরা জানি রুট মানে হচ্ছে কি কোনো কিছুর উপর রুট থাকলে তার উপর পাওয়ার হবে হাফ। ওকে, তাহলে এই রুটের পরিবর্তে 7 এর উপর পাওয়ার আসবে হাফ। এরপর এই 7 এর উপর কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। আমরা জানি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল কি a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে হবে কি 1 প্লাস 1/2 log 7 তার উপর এটা যদি যোগ করো লসাগু হবে 2, তাহলে এটা হবে 2 প্লাস 1 অর্থাৎ 3/2। তাহলে log 7 তার উপর 7 এর উপর হচ্ছে 3/2। আমরা জানি একটা সূত্র যে r log a টু দি পাওয়ার m ইকুয়াল টু কি log a m টু দি পাওয়ার r। তাহলে এখানে যে r টা আছে সেটা সামনে চলে যায়, আবার সামনে থাকলে সেটা উপরে এসে পাওয়ার হয়ে যায়। আমাদের যেহেতু উপরে আছে তো এটাকে আমরা সামনে নিয়ে গিয়ে বসাই দেব। 3/2 log 7 তাহলে আমরা জানি log a মানে এইটা আর এটা যদি সেম হয় তাহলে এটার ভ্যালু হয়ে যায় 1। তাহলে দেখো যে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি 1, আর এখানে থাকলো হচ্ছে 3/2 ইনটু 1 অর্থাৎ 3/2। ক নাম্বার শেষ। বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবা, যে কোথাও না বুঝলে ইনবক্স করতে পারো, মেসেজ অপশন চালু আছে। এবার আমরা আসি খ নাম্বারে। খ নাম্বারটা আরেকবার একটু দেখে নাও। বলেছিল যে এইটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে 2.1 এর ম্যাথ, 2.2 এর ম্যাথ। f of x এটা দেওয়া আছে, f of 1 by x এর মান বের করতে হবে এবং f of 1 minus x এর মান বের করতে হবে। তো আমরা বাম পক্ষে লিখেছি, দেওয়া আছে f of x equal to এত 1 by x, f of 1 by x, যেখানে x থাকবে সেখানে আমাদের এখানে কি বসাইতে হবে 1 by x বসাবো। ওকে, এখানে x কিউব ছিল তার মানে কি 1 by x তার উপর কিউব, এই মাইনাসের মাইনাস 3 ইনটু 1 by x তার উপর স্কয়ার ছিল, এই যে স্কয়ার দিয়ে দিলাম প্লাস 1, নিচে ছিল x অর্থাৎ এখানে আসবে 1 by x ইনটু 1 মাইনাস 1 by x। এবার আমরা কি করব, পাওয়ার গুলো দিয়ে দেব। তাহলে এটা হবে 1 by x কিউব মাইনাস এই যে 3 ইনটু 1 by x স্কয়ার প্লাস 1।
আর নিচে এই 1/x কে এটা দিয়ে গুণ করব আমরা, তাহলে এটার সাথে 1 গুণ করলে এটাই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 1/x² হবে, রাইট? ওকে, এবার তাহলে উপরে কি হচ্ছে 1/x³ এই 3টা উপরের সংখ্যা, এই জন্য এটা গুণ হয়ে উপরে বসে যাবে, তাহলে 3/x² প্লাস 1, আর নিচে থাকবে এটা লসাগু করলে কি হবে x², এটা দিয়ে ভাগ করলে x² কে x দ্বারা ভাগ করলে থাকবে x, তাহলে x আর এখানে সেম, হর সেম হলে উপরে যা থাকে তাই বসে যায়, 1x - 1। তাহলে উপরেরটা আমাদের কি করতে হবে, লসাগুর যোগ বিয়োগ করতে হবে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার কার আছে, x³ এর আছে, তো এখানে আমাদের লসাগুর হরটা হবে x³, x³ সেম, তাহলে উপরে ছিল 1 বসে যাবে মাইনাস, এখানে কি আছে x² কে x² দিয়ে x³ কে ভাগ করলে হবে x, সেই x আর এই 3 গুণ করলে হবে 3x প্লাস এটা হচ্ছে x³ 1 - 3x প্লাস x³ আর নিচে ছিল x³ ইনটু নিচেরটা উল্টে যাবে, তাহলে x² যাবে উপরে, x - 1টা আসবে নিচে। কাটাকাটি করলে কি হবে, এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে একটা x থাকবে, তাহলে উপরে থাকতেছে আমাদের 1 - 3x প্লাস x³ আর নিচে থাকতেছে x ইনটু x - 1। এটা হলো আমাদের বাম পক্ষ, এবার আমাদের ডান পক্ষ করতে হবে। তো আমরা ডান পক্ষটা লিখে ফেলি, ডান পক্ষে ছিল f(1 - x), তাহলে যেখানে x ছিল সেখানে এখানে লিখবা আবার, তাহলে যেখানে x ছিল সেখানে আমরা কি বসাবো 1 - x, 1 - x তার উপর কিউব মাইনাস 3 ইন্টু 1 - x তার উপর স্কোয়ার ছিল, তারপর প্লাস 1 ছিল, এরপর নিচে ছিল x, x এর পরিবর্তে হবে 1 - x, সেকেন্ড ব্র্যাকেট 1 - x তারপর ছিল -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো তো এইখানে কার সূত্র হলো a - b হোল কিউব, a - b হোল কিউবের সূত্রটা কি, ঘনের সূত্র কি a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এরপর এই যে -3 আর এখানে যে 3 গুণ আকারে আছে, গুণটা আমি পরে করতেছি, একবারে করলে হয়তো তোমরা বুঝবা না, এই কারণে a - b হোল স্কয়ারের সূত্র এখানে আমি করব, তাহলে হবে a² - 2ab প্লাস b² প্লাস 1, নিচে 1 - x আমি রাখলাম, আর এখানে বন্ধনী উঠে দিলে কি হবে 1 - x - 1। ওকে, এরপর কি হবে দেখো, উপরের লাইনটা খেয়াল করো, এটাকে কিউব করলে হবে 1 কে স্কয়ার করলে 1 3 ইনটু 1 3x প্লাস এটা হবে কি 3x² মাইনাস x³ আর এখানে 1 কে স্কয়ার করলে 1 ই হবে, -3 দিয়ে গুণ করলে হবে কি তো -3 মাইনাসে মাইনাসে প্লাস এটা হচ্ছে 2x আর 3 মাল্টিপ্লাই করলে হবে 6x মাইনাসে প্লাসে মাইনাস 3x² এই প্লাস 1,
নিচে দেখো এই +1 -1 কেটে গেল, থাকতেছে হচ্ছে -x। ঠিক আছে, তাহলে এই যে -x ইন্টু 1 - x। ওকে, এরপর উপরে তাহলে আমাদের কি থাকতেছে দেখো, আমাদের এইখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে আমাদের সামনে কে ছিল, সংখ্যা ছিল, তারপর কে ছিল, x ছিল, এরপর ছিল কে, x³ সেই ফরম্যাটে আমাদের আনতে হবে। তো দেখো এই যে 1, এটা +1, এটা +1, এটা হচ্ছে +1, 1 আর 1 কত হবে 2, আর এখানে আছে -3, -3 থেকে 2 বাদ দিলে হবে -1। এরপর আসো x, এখানে আছে 6টা x প্লাসে, এখানে 3টা x মাইনাসে, 6টার থেকে 3টা বাদ দিলে থাকবে হচ্ছে 3টা 3x। এরপর আমরা x³ গুলো দেখি, x³ আছে একটা, আর x² আছে কয়টা, এখানে 3টা প্লাসের, এখানে 3টা মাইনাসের, কেটে গেল, তাহলে হচ্ছে -x³। ঠিক আছে, এরপর নিচে আমাদের আসতেছে কি, আমাদের এইখানে ছিল হচ্ছে যে 1 - x, 1 - x, তাহলে এই 1টা আমাদের সামনে আসবে, 1 - x, এটা ছিল 1 মানে হচ্ছে 1 - x, তাহলে এটা কি হবে, এইটা হবে আমাদের 1 আর এটা হবে আমাদের x। ওকে, তাহলে নিচে থাকতেছে x ইন্টু 1 - x। আগের আমাদের বাম পক্ষে কি ছিল, এক্সটা আগে ছিল, 1টা পরে ছিল, কিন্তু এখানে আমাদের 1টা আগে চলে এসেছে, সেক্ষেত্রে আমরা কি করব, উপরে নিচে মাইনাস চিহ্ন কমন নিয়ে নেব। উপরে আর নিচে আমরা যদি মাইনাস চিহ্ন কমন নিয়ে নেই, তাহলে হবে দেখো, মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে হবে 1 - 3x প্লাস x³, আর নিচে হচ্ছে -x x - 1। এবার এই মাইনাস এই মাইনাস কেটে দাও, তাহলে থাকবে কে, উপরে থাকবে 1 - 3x প্লাস x³, আর নিচে থাকবে x ইন্টু x - 1। তাহলে এবার আমরা বলতে পারি কি, অতএব f(1/x) ইকুয়াল টু f(1 - x)। ওকে, এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এর খ। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারে আমাদের দেওয়া ছিল দেওয়া আছে a ইকুয়াল টু √5 প্লাস √3, এটা আমাদের দেওয়া ছিল। আমরা এখান থেকে 1/a এর মান বের করে নেব, অতএব 1/a আমাদের মান বের করতে হবে a³ প্লাস 8/a³, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো 8 আছে, তো 8 কে যদি আমরা এভাবে লিখি যে 2/a, এর উপর যদি আমরা কিউব দেই, এইটা যে কথা এইটা একই কথা, এই কাজটা আমরা এখানে করব একটু দেখো। তাহলে এটা কি হবে 1/√5 প্লাস √3। এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদের নিচে a² - b² এর সূত্র বানাইতে হবে। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, a প্লাস b আমাদের আছে, এর সাথে কি গুণ করলে এটা a² - b² এর সূত্র হবে, অবশ্যই a - b। তাহলে আমরা লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে আমরা এক্সট্রা একটা লিখলাম, এটা আমাকে উপরেও গুণ করে দিতে হবে, √5 - √3। তাহলে উপরে থাকতেছে √5 - √3, এখানে 1/a বা 1/a।
আর নিচে হবে √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। তাহলে উপরে কি থাকতেছে √5 মাইনাস √3, নিচে থাকতেছে এখানে 5, এখানে হচ্ছে 3, বা 1/a ইকুয়াল টু কি পেলাম আমরা √5 মাইনাস √3, আর নিচে হচ্ছে 2। এই যে 2টা আছে, এই 2টাকে আমরা এই পাশে পাঠাই দেবো, তাহলে আমরা কার মান পাবো 2/a এর মান পাবো। এই যে আমাদের এখানে লাগতেছে, এই যে দেখো একটু আগে বলছিলাম এই মানটা বের করার জন্য আমরা এই 2টাকে এই পাশে পাঠাই দেবো। অতএব আমরা কি বলতে পারি 2/a ইকুয়াল টু কি √5 মাইনাস √3। ওকে, যেহেতু এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র আছে বাম পক্ষে, সেক্ষেত্রে আমরা a প্লাস b এর মানটা বের করে নিব, অর্থাৎ a প্লাস 2/a এর মান ছিল √5 প্লাস √3, এই প্লাস এর প্লাস, আর এটার মান হচ্ছে কি এই যে বের করছি √5 মাইনাস √3, √3 কাটা, তাহলে এর आंसर হবে 2√5। এই आंसरটা আমরা পেলাম হচ্ছে 2√5। এবার আমরা লিখব বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল a কিউব প্লাস 8/a কিউব। এটাকে আমরা একটু ভাঙবো, 8 কে কার উপর কিউব দিলে 8 হয় বলো তো 2 এর উপর কিউব দিলে হয় 8। তাহলে এই যে দেখো 2/a এর উপর যদি আমরা কিউব দেই তাহলে আমরা আগের ফরম্যাটে ফিরে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করব সূত্র করে ফেলবো। এটা কার সূত্র হয়েছে বলতো a প্লাস b, a কিউব প্লাস b কিউব, কার সূত্র? সূত্রটা হবে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটার মান আমরা কি বের করছিলাম একটু আগে 2√5, এই যে 2√5 বসাই দিলাম এর উপর কিউব, এই কেটে গেছে 3 × 2 6, আর এটার মান হচ্ছে 2√5। 2 কে কিউব করলে হবে 8, আর 5 কে √5 কে কিউব করলে হবে 5√5। তাহলে আমরা ভেঙে লিখি, এখানে লিখলাম 8 × 5√5 মাইনাস 6 × 2 একবার লিখে ফেলি 12√5। এবার দেখো তো কত হয় 8 আর 5 মাল্টিপ্লাই করলে কত হবে 40√5 মাইনাস 12√5 মাইনাস করলে হবে 28√5 সমান রাইট হ্যান্ড সাইড। ময়মনসিংহ বোর্ড 2024 শেষ। কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে স্ক্রিনশট নিয়ে কমেন্ট করতে পারো। এরপর আমরা যাব হচ্ছে ঢাকা বোর্ড 2023। অঙ্কটা একটু বড়, তবে আমি শর্ট করার চেষ্টা করব। দেখো এই যে ঢাকা বোর্ড 2023, ওকে, তো ঢাকা বোর্ড 2023 সালে আমাদের এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল টু 0, এবং 2 নম্বরে আছে হচ্ছে a² ইকুয়াল 17 প্লাস 12√2। ক নাম্বার বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এবং খ নম্বরে বলছে যে 1 নং এর সাহায্যে এত এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে যে 2 নং এর সাহায্যে প্রমাণ করো যে এত সমান এত। ওকে, তো এইগুলো ম্যাথ অনেক ইজি, আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023। ক নাম্বারটা ছিল উৎপাদকে বিশ্লেষণ, এটা আমরা উঠায় ফেলি।
ছিল হচ্ছে 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। তো এই টাইপের উৎপাদকে আমরা কি করতে পারি, আমরা এখানে সূত্র করব। দেখো এখানে আমাদের 2r আছে, মানে কি 2a আছে, এটাকে যদি আমরা a ধরি a², এটা হচ্ছে 2a, আর 1 কে যদি আমরা b ধরি, আমরা একটা বর্গের সূত্র করতে পারতেছি, আমরা সেই কাজটাই করব। 4p² কে আমরা রাখলাম, এটাকে সাজিয়ে লিখি, মাইনাস r² কে আগে নিয়ে আসলাম, এরপর প্লাস 2r এই -1 কে শেষে নিয়ে গেলাম। এবার এটাকে যদি সূত্র করতে চাই, আমাকে r² এর সামনে থেকে মাইনাসটাকে সরাইতে হবে। তো কি করলে আমি সরাইতে পারবো? অবশ্যই এখান থেকে আমাকে মাইনাস চিহ্ন কমন নিয়ে সরাইতে হবে। এই যে মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে এটা হবে প্লাস, এটা হয়ে গেল মাইনাস, আর মাইনাসটা হয়ে গেল প্লাস। এবার বলো তো এটা কার সূত্র হলো বলো তো? a² মাইনাস 2a এর সাথে যদি আমি 1 দেই এক্সট্রা, এটা আমরা b, প্লাস এই 1 এর উপর যদি আমি a² দিই, কোনো সমস্যা আছে? 1 এর স্কয়ার তো 1ই হবে, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ r মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, আচ্ছা এবার আমি 4p² কে ভাঙবো। কি করব? এটা 2p, তার উপর আমি স্কয়ার দিয়ে দেবো, তাহলে তো 4p² হবে, আর এখানে দেওয়া ছিল তাই। এবার বলো তো এটা কার সূত্র হলো? এটাকে a ধরো, এটাকে b ধরো, a² মাইনাস b²। ওকে, a² মাইনাস b² সূত্র কি? a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তো এবার আমরা এখানে সেই সূত্রটাই আমরা করব, এটা হচ্ছে সেই সূত্র। তাহলে এটা আমার a, 2p, a প্লাস এই যে b বসাই দিলাম ইন্টু এই যে a মাইনাস, দেখো মাইনাসের বসাইয়ের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এখানেও আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, তো 1 এর আগে আমাদের এখানে প্লাস বসবে। হয়ে গেল। এবার তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল কি? এই যে এটা, এতটুকু করলেই এনাফ, এখানে তুমি 2 এ 2 পেয়ে যাবে। আচ্ছা এবার আসি খ নাম্বার। খ নাম্বারে আমাদের বলছিল যে x⁻8 মাইনাস 1 ডিভাইড বাই x⁴ এর মান নির্ণয় করতে বলছে। কার সাহায্যে? 1 নং এর সাহায্যে। তো 1 নং কি ছিল সেটা আমরা লিখে আসি। দেখো আমাদের খ নাম্বার 1 নং, থেকে পাই x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সবসময় এই যে এই পদটাকে আমাকে এই ভাষা আনতে হবে সব সময়, বা x⁴ প্লাস 1 ইকুয়াল টু 38x²। দেখো এখানে x² আছে, তো আমি উভয় পক্ষকে এখন কি করব? x² দ্বারা ভাগ করে দিব। তাহলে x² দিয়ে যদি আমি ভাগ করে দেই, আমি শর্টকাটে করলাম, এটাকে যদি x² দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? x² পাবো, আর 1 কে যদি ভাগ করি তাহলে কি পাবো? 1/x² পাবো। ওকে, আর এখানে থাকবে হচ্ছে 38, পাশে লিখে দিতে পারো যে x² দ্বারা ভাগ করে। ঠিক আছে, তো এখান থেকে আমি সূত্র করে করে কি করতে পারি? মান বের করতে পারি। আচ্ছা এখানে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, পরে আমার কাজে লাগবে। এবার বলো তো কি করব? আমি a² প্লাস b² এর সূত্র করব। ঠিক আছে, a² প্লাস b² সূত্র কি? a মাইনাস b। বলো তো আমি কেন এখানে মাইনাসের সূত্রটা ইউজ করলাম? কারণ আমার মান বের করতে বলছিল যে x⁴ মাইনাস 1/x⁴। এখানে আমার দেখো মাইনাস আছে, এই মাইনাসের কারণে আমি মাইনাসের মানটা আগে বের করতে চাচ্ছি। এরপর
প্লাসের মানটা লাগতে পারে, লাগলে আমরা সেটাও বের করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু কত 38, বা a মাইনাস বি হোল স্কোয়ার এক্স এক্স কেটে গেল, ওই টুটা ওই পাশে গিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে, বা x মাইনাস 1/x এটা হবে কত 36। এই যে স্কোয়ারটা ছিল স্কোয়ারকে কাটতে হবে, বাকিকে আমরা বর্গমূল করে ফেললাম, তাহলে আমরা কি পাবো, অতএব x মাইনাস 1/x ইকুয়াল টু 6। মান পেয়ে গেলাম কত আমরা 6। ঠিক আছে, যেহেতু এটা মান পেয়ে গেছি, আমরা চাইলে আবার এই 1 নং থেকে এটা থেকে আমরা এটাকে আমরা দিই 2 নং বোঝার সুবিধার্থে। আবার আমাদের প্লাসের মানটা লাগবে, প্লাসের মান কেমন বের করব, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা এটা কাটা, তাহলে দেখো তো এটা যা আছে তাই থাকবে, এর মান কত 6, তার উপরে স্কোয়ার প্লাস 4, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 36 প্লাস 4 অর্থাৎ 40। এখন আমরা যদি a প্লাস b এর মান বের করতে চাই, এই রুটটা এই পাশে চলে আসবে, অর্থাৎ এরকম হয়ে যাবে রুট 40। এই রুট 40 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো 2√10। ওকে, তাহলে আমরা a প্লাস b এর মান পেয়ে গেছি, a মাইনাস b এর মানও আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ছিল হচ্ছে x to the power 8 minus 1 divided by x to the power 4। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে x to the power 4 minus 1 by x to the power 4, x স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার তার উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র একই, a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো তো আমি এই যে দেখো 1 নাম্বার দিছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, মান কত ছিল 38, এই মানটা আমি এখন এইখানে ইউজ করব, বুঝতে পারছো, এইখানে আমি ইউজ করব। তাহলে ডাইরেক্ট ওই 1 নং থেকে আমি এই মানটা বসাই দিব। তাহলে এটা ছিল 38, আর এখানে কি হবে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 38 ইনটু এর মান ছিল হচ্ছে 2√10 আর এর মান ছিল হচ্ছে 6। এবার তাহলে তিনটাই গুণ করতে হবে, √10 তো থেকেই যাবে, 6 2 আর 38 মাল্টিপ্লাই করলে কি হবে, মাল্টিপ্লাই করলে হবে 456, 456 তাহলে ক্ষয়ের উত্তর আমাদের এটা। ওকে, এবার আমরা আগাবো গ নাম্বারে। তো গ নাম্বারে যাওয়ার আগে আমরা প্রশ্নটা আর একবার দেখে আসি। এই যে দেখো প্রশ্নটা ছিল গ নাম্বার, এই যে বলছে যে 2 নং এর সাহায্যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 সমান এত প্রমাণ করতে বলছে। তো 2 নং কি ছিল, এই যে এটা a স্কয়ার সমান 17 প্লাস 12√2, এটা এখন আমরা করব। ওকে, গ নাম্বার দেওয়া আছে। 2 নং আমরা কি পেয়েছিলাম যে a স্কয়ার সমান 17 প্লাস 12√2, এটা ছিল। তাহলে এখান থেকে আমাকে আগে a এর মান বের করতে হবে। দেখো এখানে আছে a স্কয়ার, তাহলে এই পাশেও যদি আমি একটা হোল স্কয়ার আনতে পারি তাহলেই আমি এর মান পাবো। আমরা জানি পাওয়ার সমান হলে বেস সমান হয়, আমরা এখানে সেই কাজটাই করব।
তাহলে দেখো কি করা যায়, আমরা এখানে করব সূত্র বানাই ফেলবো, কার বর্গের সূত্র, বা এ স্কয়ার সমান এই 17। 17 কে কিভাবে ভাঙতে পারি আমরা, এটা একটা ক্রিটিক্যাল বিষয়। এখানে দেখো আছে 12√2। আমরা জানি যে আমাদের একটা এ স্কয়ার আসবে, তারপর এখানে প্লাস আছে তো প্লাস দেই, তারপর 2 আসবে একটা, তারপর এখানে একটা এ আসবে, এখানে একটা বি আসবে, তারপর প্লাস এখানে একটা আমাদের বি স্কয়ার আসবে। ওকে, তাহলে এটাকে আমরা করতে পারি এরকম যে 3, যদি আমরা এখানে 3 দেই আর এখানে যদি √2 দেই, তাহলে দেখো তো কি হয়। 2√2 দেব এখানে। 17 কে আমরা লিখলাম 9 প্লাস 12√2 প্লাস 8। 9 আর 8 কত হয়? 17 হয়। মিলছে? অবশ্যই মিলছে। দেখো, বা 9 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে? 3 স্কয়ার প্লাস, সূত্র অনুযায়ী আমরা বসিয়ে ফেলি 2 ইন্টু 3 ইন্টু, তাহলে দেখো 3 দ্বিগুণে 6, আর কি গুণ করলে আমাদের 12√2 হবে, অর্থাৎ 2√2। দেখো 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12√2 হয়ে গেল। ওকে, প্লাস 8 কে ভাঙালে আমাদের কি হবে? 2√2, তার উপর স্কয়ার দিলে আমাদের 8 হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমাদের এটা কি হলো? a স্কয়ার সমান 3 প্লাস 2√2 হোল স্কয়ার, বা a ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 3 প্লাস 2√2। আমরা এর মান পেয়ে গেলাম। এর মান যখন পেয়ে গেলাম, এবার আমরা কি করব? 1/a এর মান বের করে ফেলবো। তো 1/a এর মানটা কিভাবে বের করে একটু আগে আমরা করেছি, তো সেটা আমি আর দেখাইলাম না, এখানে আমি ডিরেক্ট লিখে ফেললাম যে 1/a ইকুয়াল টু আমাদের ওই ফরম্যাটটা ইউজ করতে হবে, s মানে b স্কয়ারের। সেক্ষেত্রে আমাদের বের হবে হচ্ছে √3 মাইনাস 2√2, এই মানটা আমরা বের হবে। এখন আমরা কি করব? আমরা এখন a প্লাস 1/a এর মান বের করব। a ছিল কত? 3 প্লাস 2√2, এই যে প্লাসের প্লাস, আর 1/a এর মান ছিল 3 মাইনাস 2√2। 2√2 কেটে গেল, থাকতেছে কত? 3 3 6, প্লাস করলে হবে 6, অর্থাৎ a প্লাস 1/a এর মান হচ্ছে 6। এবার আমরা মান বের করে নেব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এর মান কত? 6, তার উপর স্কয়ার মাইনাস 2, এটা কাটা, প্লাস 6 6 36 মাইনাস 2, অর্থাৎ কত বের হবে? 34। এরপর আমরা কি করব? a কিউব প্লাস 1/a কিউব এর মানটা বের করে নেব। এই মানগুলো কেন বের করতেছি অনেকের মনে প্রশ্ন আছে, তাই না? একটু পরে দেখতে পারো যে কেন বের করলাম। a প্লাস 1/a, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এর মান কত ছিল? 6, তার উপর কিউব 3, এই কাটা, এর মান কত ছিল? 6। 6 কে কিউব করলে কত হয়? বলো দেখি, কেউ বলতে পারবে কিনা? 6 কে কিউব করলে হবে 216, 3 6 18। আচ্ছা, 216 থেকে 18 বাদ দাও, কত থাকবে? 198। দুটাই পেয়ে গেছি আমরা। এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল? ছিল যে a টু দি পাওয়ার 5, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা ইউজ করে এই ম্যাথটাকে আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো। এটা সূত্রটা হচ্ছে এরকম যে a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস a প্লাস 1/a। তাহলে এর মানটা আমরা একটু আগে বের করছি 198, ইন্টু এর মানটা কত ছিল? 34, মাইনাস এর মানটা কত ছিল? 6। এবার এই দুটো আগে মাল্টিপ্লাই করো,
মাল্টিপ্লাই করলে কত আসবে? 6732 বিয়োগ 6, তাহলে 32 থেকে 6 বাদ দাও, কত হবে? 6726। শেষ। কত ইজি। তোমরা ম্যাথকে কখনো ভয় পাবা না, প্র্যাকটিস করবা, ম্যাথে প্রো হয়ে যাবে। এরপরে আমরা কোন বোর্ডে যাব? এরপরে যাব হচ্ছে রাজশাহী বোর্ড 2023। দেখো, রাজশাহী বোর্ড 2023। এই যে রাজশাহী বোর্ড 2023-এর 2 নম্বরে এটা ছিল। দেখো কয় নম্বরে ছিল? 2 নম্বরে ছিল। এই যে a⁴ সমান 527 মাইনাস 1/a⁴। 2 নম্বরে ছিল হচ্ছে x + 1/x = 4। ক নাম্বার বলছে যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে। আর 2 নম্বরে বলছে যে 1 নং হতে প্রমাণ করো যে এটা সমান এটা। আর 1 নম্বরে বলছে যে 1 নং হতে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। ওকে, 2 নং থেকে। ওকে, তো আমরা প্রথমে উৎপাদকটা করে ফেলি। উৎপাদকটা আমাদের ছিল এটা হচ্ছে কিবোর্ড রাজশাহী। রাজশাহী 2023। ক নম্বরে ছিল কি? x² প্লাস 10x প্লাস 16 মাইনাস y² প্লাস 6y। এই রাশিটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমি কিভাবে বিশ্লেষণ করব এটাকে? দেখো, এই x² আমি লিখলাম, x² প্লাস 10x কেও আমি লিখে ফেললাম। এরপর কি করব আমি? এই যে 16 আছে, 16 থাকলে তো আমার কোনো মিলতেছে না। আমি যদি এখানে 25 লিখি, এরপরে হচ্ছে মাইনাস y² লিখলাম প্লাস 6y লিখলাম। এখানে ছিল 16, আমি লিখছি 25। কত বেশি লিখছি? 9। এই যে -9 করে দিলাম। ওকে, এবার দেখো, তাহলে এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কি হবে? a² প্লাস 2a, আর কি গুণ করলে 10 হবে? 5 প্লাস এই যে 25 ছিল 5a² করে দিলাম, 25 হয়ে গেল। এখান থেকে মাইনাস চিহ্ন কমন নাও, y² মাইনাস 6y প্লাস 9। তাহলে এটা কার সূত্র হয়ে গেল? x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, এটাকে ভাঙে ফেলো, তাহলে কি হবে? y² মাইনাস 2y ইন্টু 3 প্লাস 3² x প্লাস 5 হোল স্কয়ার, আর এটা হবে y মাইনাস 3 হোল স্কয়ার, a² মাইনাস b²। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমি যোগ বিয়োগ করে ফেলি, x প্লাস y, 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2, আর x মাইনাস y, আর এটা হবে 8। তাহলে আমার ক নাম্বার ডান। এবার খ নাম্বারে বলছিল যে 1 নং হতে প্রমাণ করো যে a³ প্লাস 1/a³ সমান 110।
আচ্ছা 1 নং আমাদের কি ছিল, এটা ছিল, তো আমরা এটা লিখে ফেলি। হ দেওয়া আছে, দেওয়া আছে a to the power 4 সমান 527 মাইনাস 1 বাই a to the power 4, এটা আমাদের দেওয়া ছিল। তো এখন আমরা কি করতে পারি বলতো, a to the power 4 এইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেব, তাহলে হয়ে যাবে প্লাস 1 বাই a to the power 4 ইকুয়াল টু 527। ওকে, a স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার উপর স্কয়ার 527। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলতো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 527, বা এই যে এটা কেটে গেল, এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে 527 এর সাথে সেটা প্লাস হয়ে যাবে, বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার উপর হোল স্কয়ার, তাহলে এটা হবে কত 529। এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারকে কাটতে গেলে আমাকে উভয় পক্ষকে রুট করতে হবে বা বর্গমূল করতে হবে, তাহলে আমি কি পাবো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান রুট 529, 529 মাইনাস 2ab, আর এখানে হবে 23। আচ্ছা a প্লাস 1 বাই a হোল স্কয়ার, এটা কাটা, এই 2 ওই পাশে গিয়ে আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 23 প্লাস 2, তাহলে আমরা কি পেলাম, a প্লাস 1 বাই a ইকুয়াল রুট 25, অতএব a প্লাস 1 বাই এর মান কত 5, আমরা a প্লাস 1 বাই এর মান পেয়ে গেছি। এবার আমরা লিখবো বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড কি ছিল, a কিউব প্লাস 1 বাই a কিউব, সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো এর মান কত ছিল, আমরা পেয়েছিলাম কত একটু আগে 5 কে কিউব করব, তারপর এটা কেটে যাবে 3 ইন্টু 5, দেখো 5 কে কিউব করলে হয় 125 মাইনাস 3 5 15, তাহলে হচ্ছে 125 থেকে 15 বাদ দিলে কত হবে 110 সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার আসো গ নাম্বার। গ নাম্বারটা আরেকবার দেখে আসো, যে 2 নং হতে প্রমাণ করো যে এইটা সমান এটা। তো 2 নং কি ছিল, x প্লাস 1 বাই x ইকুয়াল 4, তাহলে এখানে আছে কি 8 যেহেতু আছে তাহলে হবে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে আবার আমাদের কি প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। ঠিক আছে, আমরা সেগুলো করে ফেলি। গ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, x প্লাস 1 বাই x সমান 4, অতএব x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এখান থেকে আমরা কি মানটা বসাই ফেলি, এটা কেটে যাবে, থাকবে 4, তার চারে 16 মাইনাস 4, তাহলে কত হবে 12, অতএব x মাইনাস 1 বাই x ইকুয়াল টু রুট 12, রুট 12 মানে কত 2 রুট 3, x মাইনাস 1 বাই x এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা কার মান বের করব, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান, অর্থাৎ এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ এই মানটা আমার লাগবে, এই জন্য আমি এটা আগে বের করে নিব। তাহলে এটার মান কত ছিল 4, তার উপর স্কয়ার মাইনাস এটা কেটে গেল, থাকে 2, তাহলে হচ্ছে কত 16 মাইনাস 2 অর্থাৎ 14।
ঠিক আছে, তাহলে দুইটা মানই আমি পেয়ে গেছি, প্লাসের মান পেয়ে গেছি, মাইনাসের মান পেয়ে গেছি, আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানও পেয়ে গেছি। তাহলে এবার আমি লিখি বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি ছিল, যে x to the power 8 minus 1 divided by x to the power 4। এটাকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে কি হবে, x to the power 4 minus 1 by x to the power 4। ঠিক আছে, তো 4 কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে, x স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস 1 by x স্কয়ার তার উপর স্কয়ার। এবার আমরা কি করব, সূত্র করব a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, এই যে দেখো আমি সূত্র লিখে রেখেছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এই সূত্রটা আমরা ইউজ করব। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এটার মান আমরা বের করছিলাম একটু আগে, সে মানটা কত ছিল, এই মানটা ছিল হচ্ছে 14 ইনটু, আবার এখানে আবার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। 14 ইনটু এর মান কত ছিল, 4 দেওয়াই ছিল, এর মান কত ছিল 2√3। ঠিক আছে, তো এখন দেখো এই তিনটা জিনিস যদি গুণ করো, √3 তো থেকেই যাবে, এটা ভগ্নাংশ করা যাবে না অথবা দশমিকে আনা যাবে না। তাহলে দেখো এটা 4 দুগুণে 8, 8 আর 14 গুণ করো কত হয়, হবে 112, সমান কি রাইট হ্যান্ড সাইড। এই ছিল আজকে মোটামুটি ক্লাস, আমরা আজকে 3টা বোর্ড সলভ করলাম। পরবর্তী ক্লাসে আমরা রাজশাহী বোর্ড থেকে শুরু করে 23 সালের সকল বোর্ড সমাধান করব। পরবর্তী ক্লাস আগামীকাল ঠিক রাত 9টায়। সবাই যুক্ত হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।